শারদীয়ার প্রাক্কালে নদিয়ার নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখায় দুর্গা মায়ের কিছু দুস্থ সন্তানকে নববস্ত্র প্রদানের মধ্যে দিয়ে শুরু হলো শারদ উৎসব। 28শে সেপ্টেম্বর শনিবার নবদ্বীপ ব্লকের ভালুকা রামকৃষ্ণ আশ্রম থেকে এদিন 100 জন দুস্থ নরনারীকে নববস্ত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ, মিশনের সহ সভাপতি সব্যসাচী মণ্ডল, অন্যতম সহ সম্পাদক সন্দীপ পাল এবং অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিগণ। এই বছর ভালুকা সহ নবদ্বীপ ব্লকের বিভিন্ন এলাকা, মায়াপুর ও সংলগ্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লকের জাহান্ননগর, চাঁদপুর সহ বিস্তীর্ণ এলাকার মোট 15টি জায়গা থেকে মোট 1700 মানুষ নতুন শাড়ি, লুঙ্গি, ধুতি এবং শিশুদের পায়জামা, পাঞ্জাবি, ফ্রক ইত্যাদি প্রদান করা হয় বলে জানা যায়। এদিন আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে নবদ্বীপ রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতির সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ বিস্তারিত কি জানালেন শোনাবো আপনাদের। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। নমস্কার, রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফ থেকে আজ 28শে সেপ্টেম্বর শনিবার সকালে আমরা এসে পৌঁছেছি ভালুকা রামকৃষ্ণ আশ্রমে। দুর্গাপূজার প্রাক মুহূর্তে নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার তরফ থেকে দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণের কর্মসূচি প্রতি বছরের ন্যায় এবছরও আমরা নিয়েছি। কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার সংকল্প নিয়ে আমরা এই কাজ শুরু করছি। মা দুর্গার কৃপায় প্রতি বছরের মতন এই বছরও আমরা আশ্রম প্রাঙ্গণ এবং বর্ধমান, নদিয়া সংকল্প কয়েকটি গ্রামে আমরা এই সেবা কাজ চালাবো। এই সেবা কাজ চালানোর জন্য আমাদের পাশে যারা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রতিদান জানাই এবং বিভিন্ন আশ্রম, ক্লাব, কিছু মানুষ এই সেবা কাজ চালানোর জন্য যে মানুষের পাশে গিয়ে তাদের কুপন সংগ্রহ করা, তাদেরকে বিভিন্নভাবে নাম জোগাড় করা, এটি অতি কষ্টকর একটি কাজ। মানুষের কাছে এইভাবে নাম নিতে গেলে অনেক সময় বিভিন্ন রকমের বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সমস্ত বিপরীত পরিস্থিতি সামলে কিছু স্বেচ্ছাসেবক আমাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন গ্রাম এবং মায়াপুর সংলগ্ন এলাকায় কিছু নাম সংগ্রহ করেছে। আমরা এবার 1700 মানুষের হাতে নতুন বস্ত্র দেবার সংকল্প নিয়েছি। একদিকে মায়ের পূজা যেরকম মন্দিরে হবে, আর একদিকে এই নরনারায়ণের মধ্যে পূজা করে আমরা আমাদের এই সংকল্প ব্রত সাধন করব। মায়ের কাছে প্রার্থনা করি প্রতি বছরের মতো এবছরও যেন আমরা এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। আবারও আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই কাজ করার জন্য সহায়তা করেছেন বিভিন্নভাবে। দেশ বিদেশ থেকে মানুষ আমাদের এই কাজের জন্য কিছু অর্থ দান করেছেন। সেই দানের অর্থ নিয়ে আমরা এই সেবা কাজ চালাচ্ছি। আমরা আশা করব যে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে সংকল্প আমরা নিয়েছি, ঠাকুর মা স্বামীজির কৃপায়, মহাপ্রভুর কৃপায় এই কাজে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারব। নমস্কার।